এই গরমের সিজনে বাজারে উঠেছে প্রচুর চিচিঙ্গা। তোমরা অবশ্যই প্রত্যেকেই চিচিঙ্গার নানান রকম রেসিপি বানিয়ে খাচ্ছ। তো আজকে আমি আমার মায়ের হাতের একটি রেসিপি বানিয়েছি। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখে নিন। এই যে দেখুন কি সুন্দর একদম মাখা মাখা টেক্সচারের একটা চিচিঙ্গার তৈরি হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এটি একটি নিরামিষ রেসিপি। তো রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে চিচিঙ্গাগুলোকে আমি কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আরেকটু হালকা লবণ দিয়ে এগুলো খুব ভালো করে আমি দেখুন চটকে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে একদম চটকে চটকে চিচিঙ্গাটা একদম জল গলা পর্যন্ত একটু চটকে নিতে হবে। তারপর আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। এখানে দেখুন আলুগুলোকেও ঠিক একইভাবে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে আমি রেখে দিয়েছি। আর একটি কড়াই গ্যাসে বসিয়ে সেটা গরম করে নিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা সর্ষের তেল ইউজ করলেই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুখণ্ড করে। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেজপাতাটা এখানে আমি অ্যাড করছি। তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ মতো কালো জিরে। এবার কটাকে একটু কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুগুলোকে আমি কড়াইতে একে একে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে আমি আলুগুলোকে ভাজবো। আর আলু ভাজার সময় আমি লবণ আর হলুদ কোনোটাই কিন্তু ইউজ করব না। একদম খালি তেলে আমি লবণ আর হলুদ না দিয়েই এখানে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা বেশ সুন্দর করে ভাজা হতে থাক। এদিকে আধা ঘন্টা মোটামুটি হয়ে গেছে। আমি এখান থেকে লবণ জল যে বেরিয়ে গেছে এটার থেকে চিচিঙ্গাটা খুব ভালো করে চেপে চেপে আমি অন্য একটি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত চিচিঙ্গাটা এভাবেই একদম চেপে চেপে জল ছড়িয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। আর এই লবণ জলটা আমি কিন্তু ফেলে দেব। অন্যদিকে দেখুন এদিকে আমার আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিচিঙ্গা। আর এদিকে দেখুন লবণে খানিকক্ষণ রাখে দেওয়ার পর চিচিঙ্গাগুলো বেশ নরম আর একদম ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। এবার এই চিচিঙ্গাগুলোকে আমি আলুর সঙ্গে ভাজা করব। এই যে আলুগুলোকে একটু খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিচিঙ্গাগুলোকে ঢেলে দেব। চিচিঙ্গাগুলো অ্যাড করে দিয়েছি। এইবার এটাকে আমি খুব ভালো করে ভাজা করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকে নিচে থাকবে। বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে এখানে দুটোই কিন্তু পুড়ে যাবে। যেহেতু তেল আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই সামান্য তেল ইউজ করেছি। যে পরিমাণ চিচিঙ্গা আর আলু সেই তুলনায় তেলটা কিন্তু একদম বরাবর আছে। তেলটা বেশি না, একদমই তেল বেশি না থাকলে কড়াই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলে ধীরে ধীরে সবজির থেকে যে জল গলে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। চিচিঙ্গাটা খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি লঙ্কা। ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবেই লঙ্কাটা দেবেন। আর বাড়িতে বাচ্চারা থাকলে লঙ্কাটা আপনারা একটু কমও খেতে পারেন। আমি এখানে নর্মাল মোটামুটি লঙ্কাটা অ্যাড করেছি। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় একটু নিচেই থাকবে। আর তারপর আমি কিছুক্ষণ পর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর এটাকে উঠিয়ে নিয়েছি। আবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এভাবে এই প্রসেসটা 2-3 বার করলে চিচিঙ্গাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন মোটামুটি আমি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এটাকে একটু আমি এক জায়গায় গুটিয়ে নিচ্ছি। এইবার আমি ঢাকনাটা দিয়ে দেব। তো আবার 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার এটাকে একটু একই প্রসেসে আমি রান্না করব, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। তো চিচিঙ্গাটা যেহেতু একটু শক্ত টাইপের হয় তার জন্য এই প্রসেসেই একটু ঢাকা দিয়ে দিয়ে
একটু নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু চিচিঙ্গাটা গলবে না। যদিও এদিকে আমি যেহেতু লবণ দিয়ে অনেকক্ষণ সময় মেখে রেখেছিলাম, তাই চিচিঙ্গা অলরেডি একটু নরম হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটু কচকচ টাইপের একটা ব্যাপার থাকে, সেই জন্য চিচিঙ্গাটা একটু খুব ভালো করে ভেজে ভেজে রান্না করতে হয়। তো এক্ষেত্রে দেখুন আমি ঢাকনা উঠিয়ে নেওয়ার পর ক্রমাগত খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে নিচ্ছি, আর একটা নাড়াচ্ছি আর একটু ঘেটে ঘেটে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা করলে চিচিঙ্গার যে তরকারিটা তৈরি হবে সেটা একদম কিন্তু মাখা মাখা টেক্সচারের একটা তরকারি তৈরি হবে। তাই এটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না। আপনারা একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে খুব ভালো করে ঘেটে ঘেটে রান্না করবেন। কিছুক্ষণ রান্না করার পর দেখা যাচ্ছে চিচিঙ্গাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন আমি অ্যাড করে দিলাম যে চায়ের কাপ আছে তার 1 কাপ দুধটা আমি এখানে ঠান্ডা ইউজ করেছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এবার জল আর দুধের সাথে চিচিঙ্গাটা বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এক্ষেত্রেও কিন্তু আমি লবণ কিন্তু আমি এখনও রান্নার মধ্যে দিইনি, যেহেতু আধা ঘন্টা লবণ দিয়ে চিচিঙ্গাটা মেখে রাখা ছিল। তাই এবার এভাবেই আমি ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি 4-5 মিনিট ধরে রান্না করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে লো রেখে। 4-5 মিনিট পর আমি এটা উঠিয়ে নিয়েছি। এক্ষেত্রে দেখুন দুধটা একদম শুকিয়ে গেছে, আর দুধটা শুকিয়ে একদম চিচিঙ্গার মধ্যে একটা মাখা মাখা টাইপের একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। এবার এই অবস্থাতে এইভাবেই আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে কম খাই তাই 1/2 চামচ দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়েও নিতে পারেন। তো এবার চিনি দেওয়ার পর এটাকে আবার আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে এভাবে রান্না করব, আর এই সময় খুন্তি দিয়ে তরকারিটা আবার একটু ঘেটে ঘেটে দেব। কিছুক্ষণ রান্না করার পর আমি দেখুন এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখানে জিরে আর ধনে একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে আমি আগে থেকেই রেখে দিই। আর যেসব তরকারিতে আমি এটা ইউজ করি সেক্ষেত্রে তখন আমি সেখান থেকে পরিমাণ মতো আমি ভাজা মশলা অ্যাড করি। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে রাখতে পারেন। তো দেখুন কিছুক্ষণ রান্না করার পর রান্নাটা বেশ এভাবেই রেডি হয়ে গেছে, আর আমি এটাকে উঠিয়েও নিয়েছি। তো দেখতেই পেলেন খুবই সহজভাবে রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট আর শেয়ার করবেন। আজকের মতো বাই বাই।